আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ক্রসফায়ারে ২২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির প্রধান আসামি হাসিনা। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির মানব সম্পদ, তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান এবং আইনজীবীসহ ৩ সদস্যের একটি টিম এমন অভিযোগ দায়ের করেন। এবারে জানাবো আমদানির চেয়ে বেশি দেখানো হয়েছে মেশিন বিতরণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় হারভেস্টার মেশিনসহ অন্যান্য ৪০,০০০ কৃষি যন্ত্র আমদানি ও বিতরণে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার রাজধানীর সেগুন বাগিচায় প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। জানাবো বকশীবাজারে এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, বিচার কার্য বন্ধ। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস বুধবার রাতেই পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সবকিছু পুড়ে যাওয়ায় বিচার কার্য বন্ধ রাখা হয়েছে। ওই মাঠে বৃহস্পতিবার অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের কাজ শুরু করবার কথা ছিল। এদিকে কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান তিনি। এবারে থাকছে অন্তর্বর্তী সরকার কোনো কিছুরই সমাধান করতে পারছে না। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বারদলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো কিছুরই সমাধান করতে পারছে না। সংস্কার করবার যোগ্যতা এ সরকারের নেই। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নিন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মাটির নিচে মন্দিরের আশায় উত্তরপ্রদেশের ২ এলাকায় খনন। মন্দির মসজিদ নিয়ে হাজারো বিতর্কের মধ্যেই ভারতের উত্তরপ্রদেশে ২ জায়গায় খনন শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা। দাবি করা হচ্ছে ওই ২ স্থানেই নাকি প্রাচীনকালে মন্দির থাকার সম্ভাবনা রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে একটি দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের দাবি মেনে এইসব খোঁড়াখুঁড়ি চলছে। সে কর্মকাণ্ড যাতে সঠিকভাবে হয় তা দেখভালের দায়িত্বে রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্রসফায়ারে ২২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির প্রধান আসামি হাসিনা। শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির মানব সম্পদ, তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান, আইনজীবীসহ ৩ সদস্যের একটি টিম এই অভিযোগ দায়ের করেন। পরে মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা, ১৫৩ জনকে গুমের অভিযোগে মামলা দায়ের করেছে বিএনপি। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাত পরিচয় আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করবার উদ্দেশ্যেই ২০০৮ সাল থেকে ৫ই আগস্ট পর্যন্ত সারা দেশে ক্রসফায়ারের মতো ঘটনা ঘটানো হয়েছে। এছাড়া ১৫৩ জনকে গুমের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে দলটি। আমদানির চেয়ে বেশি দেখানো হয়েছে মেশিন বিতরণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় হারভেস্টার মেশিনসহ অন্যান্য ৪০,০০০ কৃষি যন্ত্র আমদানি এবং বিতরণে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার রাজধানীর সেগুন বাগিচায় প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তথ্য জানান সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। দুদক জানায়, এক অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্টের টিমের একটি অভিযানে
অনিয়ম উঠে আসে। সংস্থাটি জানায়, এনফোর্সমেন্ট টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অবস্থিত সংশ্লিষ্ট প্রকল্প কার্যালয় সরজমিনে প্রদর্শন করেন। পরিদর্শনকালে হারভেস্টার মেশিন বিতরণ, প্রকৃত কৃষক নির্ধারণে জাল জালিয়াতি এবং প্রতারণার আশ্রয়, কারসাজির মাধ্যমে কৃষকদের কাছ থেকে মেশিনের দাম আদায়ের জন্য প্রকৃত দামের চেয়েও ৩ গুণ বেশি অর্থ আদায়, প্রকল্পসহ সংশ্লিষ্টদের গাফিলতিসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। তথ্যমতে প্রকল্পের ৩টি ধাপের প্রথম পর্যায়ে বরাদ্দ ১৫০ কোটি, দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ ৩৩৯ কোটি এবং তৃতীয় পর্যায়ে বরাদ্দ হয় ৩২০ কোটি টাকা। দুদকের টিম লিডার সাজ্জাদ জানান, কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণে সরকারের ভর্তুকি দেবে সমতল এলাকার জন্য ৫০% আর হাওড় এলাকার জন্য ৭০%। মোট ১২ ধরনের ৪০,০০০ কৃষিযন্ত্র কাগজে কলমে বিতরণ দেখানো হলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে বেশি হারভেস্টার বিতরণ দেখানো হয়েছে নেত্রকোনায়। সিলেটিতে বিতরণ দেখানো হয়েছে ৯০০টি, যা অন্যান্য জেলার থেকে সংখ্যায় অনেক বেশি এবং সন্দেহজনক। প্রয়োজনীয় শর্ত পূরণ না করা সত্ত্বেও বাংলা মার্ক এবং আদি লিমিটেড নামের ২টি কোম্পানি থেকে মেশিন কেনার অর্ডার দেওয়া হয়েছে। বকশী বাজারে এজলাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, বিচার কাজ বন্ধ। রাজধানীর বকশী বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সবকিছু পুড়ে যাওয়ায় বিচার কার্য বন্ধ রাখা হয়েছে। ওই মাঠে বৃহস্পতিবার অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচার কার্য শুরু হবার কথা ছিল। সরজমিনে গিয়ে দেখা যায় এজলাস কক্ষের কিছুই অবশিষ্ট নেই। বিচারকের বসার টেবিল, চেয়ার থেকে শুরু করে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিচার কাজ চলার মতো পরিস্থিতি নেই। সকালে আদালত পরিদর্শনে আসেন বিচারপতি ইব্রাহিম মিয়া। এ সময় তার সঙ্গে কথা বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা। বিচার কাজ চালানোর জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে, তবে পরবর্তী বিচার কাজ কোথায় চালানো হবে সে বিষয়ে জানা যায়নি। আদালত প্রাঙ্গণে এসে বর্ডার গার্ড বাংলাদেশের চিফ প্রসিকিউটর মোহাম্মদ বুরহানুদ্দিন বলেন, বিচার কাজ চালানোর মতো স্বাভাবিক অবস্থা নেই। বিচারক এখন উপস্থিত হয়েছেন, এখন উনার পক্ষ থেকে কি নির্দেশনা আসে সেটি দেখার অপেক্ষায় আছে। এদিকে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই মাদ্রাসার সামনে সড়কে অবস্থান নেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সড়ক বকশীবাজার মোড় এবং আশপাশের গলির প্রবেশ মুখে বাঁশ দিয়ে আটকে রাখেন শিক্ষার্থীরা। এতে বকশীবাজার মোড় থেকে শিক্ষা বোর্ড এবং চকবাজারের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বুধবার রাতভর আন্দোলনের পর আজ সকাল থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, মির্জা ফখরুল। সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত জবানবন্দির বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তার ভাষায় প্রকাশ করবার মতো নয়। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিনা সংকোচে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানাই। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া, যেখানে যা চেয়েছেন তাই পেয়েছে বিএনপি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মাটির নিচে মন্দিরের আশায় উত্তরপ্রদেশের ২ এলাকায় খনন। মন্দির মসজিদ নিয়ে হাজারো বিতর্কের মধ্যেই ভারতের উত্তরপ্রদেশের ২ জায়গায় খনন শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা। দাবি করা হচ্ছে ২ স্থানে নাকি প্রাচীনকালে মন্দির থাকার সম্ভাবনা রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে একটি দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের দাবি মেনে ওই সব খোঁড়াখুঁড়ি চলছে। সেই কর্মকাণ্ড যাতে সঠিকভাবে হয় তা দেখভালের দায়িত্বে রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এই ২টি স্থানের মধ্যে একটি রয়েছে রসুলপুর থানার অন্তর্গত কাশ্মীরি গেট এলাকায়। সেই স্থানের কাছে রয়েছে মোহাম্মদী মসজিদ। দুদিন আগে নাকি সেখানে প্রাচীনকালে মন্দির থাকবার একটা সম্ভাবনার খোঁজ পাওয়া গিয়েছিল, তাই সেখানে সম্ভাবনা যাচাই করে দেখা হচ্ছে। পুলিশ আরও দাবি জানিয়েছে, এই বিষয়টি নিয়ে এলাকায় কোনো অশান্তি বা উত্তেজনা হয়নি, কারণ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হয়েছে। রসুলপুর থানার স্টেশন অফিসার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সংশ্লিষ্ট হিন্দু সংগঠনের পক্ষ থেকে এলাকায় খনন কার্য শুরু করবার দাবি ওঠে। বিষয়টি নিয়ে পুলিশের তরফে স্থানীয় পুলিশ সমাজে প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে। এরপর ২ পক্ষকে নিয়ে আলোচনায় বসে পুলিশ। অবশেষে সকালে সহমত নিয়ে শান্তিপূর্ণভাবে ওই এলাকায় খনন কার্য শুরু হয়। খনন কার্য চলছে। সেই স্থানে আগাগোড়া উপস্থিত থেকেছেন বজরং দলের জেলা প্রধান মোহন বজরঙ্গী। তার দাবি, ওই এলাকায় একটি শিব মন্দিরের কাঠামো পাওয়া গিয়েছে। তিনি বলেন, এবারকার খনন কার্য শেষ হয়ে গেলেই মন্দিরের গঠন এবং বিগ্রহ সম্পর্কে বিস্তারিতভাবে কিছু কথা বলা সম্ভব হবে।